হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রিসেন্টলি স্যামসাংকে দেখছি আমরা বিভিন্ন সিরিজের আন্ডারে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। আমরা হালে দেখলাম স্যামসাং এ সিরিজের আন্ডারে লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি A52, যেটাকে আপনারা অনলাইনেও কিনতে পারবেন, অফলাইনেও কিনতে পারবেন। অন্যদিকে স্যামসাংয়ের যে অনলাইন সেন্ট্রিক সিরিজ সেটা হচ্ছে এফ সিরিজ এবং এম সিরিজ। কিছুদিন আগে স্যামসাং লঞ্চ করেছিল এফ সিরিজের আন্ডারে F62, এবং আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে আমরা স্যামসাং গ্যালাক্সি F62 কিনবো না A52 কিনবো। এবং এই দুটো ফোনকে যদি আপনি প্রাইস পয়েন্ট ধরে বিচার করেন, F62 ইন্ডিয়ার বাজারে পাওয়া যায় মোটামুটি 24,000 টাকা বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB। অন্যদিকে এই একই ভ্যারিয়েন্ট 6GB 128GB আপনি যদি A52 কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে 26,500 টাকা, অর্থাৎ প্রায় 2,000 বা 2,500 টাকা বেশি আপনাকে খরচ করতে হবে। বাংলাদেশে এই গ্যাপটা প্রায় 4 থেকে 4,500 টাকার আশেপাশে। আপনারা যারা স্যামসাংয়ের ফোন কিনবেন বলে ভাবছেন তাদের হাতে এই দুটো অপশান রয়েছে। এখন আপনাদের সমস্যা হচ্ছে আপনারা A52 নেবেন না F62 নেবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমরা সাইড বাই সাইড রেখে এই দুটো ফোনকে কম্প্যারিজন করে দেখব কোন ফোনটা আপনাদের জন্য বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। দুটো ফোনেরই বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, আবার দুটো ফোনেরই বেশ কিছু উইক পয়েন্ট আছে। আপনাদের প্রায়োরিটি বুঝে আপনাদের ফোন বেছে নিতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটার কিন্তু আমি আনবক্সিং এবং রিভিউ করেছিলাম, আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন যদি আপনারা এই ফোনটার ব্যাপারে ইন্টারেস্টেড হন। এছাড়াও A52 এই ফোনটার রিভিউ খুব তাড়াতাড়ি আসছে। প্রথমেই আমরা শুরু করব এই দুটো ফোনের ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটায় থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে সঙ্গে 90 হার্টজের রিফ্রেশ রেট। অন্যদিকে F62 এই ফোনটায় থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং সেখানে কিন্তু কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকছে না, 60 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। অর্থাৎ আপনি যদি ডিসপ্লে কোয়ালিটি বিচার করেন তাহলে এখানে A52 এগিয়ে যাচ্ছে, কারণ এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও আরও একটা ব্যাপারে কিন্তু A52 এগিয়ে যায়, A52তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অন্যদিকে F62 এই ফোনটায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন, অর্থাৎ প্রোটেকশনের দিক থেকেও A52 এগিয়ে যায়। সুতরাং আপনারা যারা ডিসপ্লে ভালো চাইছেন, ডিসপ্লে স্মুথনেস চাইছেন, তাদের উচিত অবশ্যই A52 বেছে নেওয়া। কিন্তু এরপরে যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি F62 A52 দুটো ফোনে ইউজ করা হয়েছে পলিকার্বনেট বিল্ড। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, F62তে যে পলিকার্বনেটটা ইউজ করা হয়েছে সেটা A52 থেকে কিন্তু অনেকটা চিপ কোয়ালিটি, এবং A52 অনেকটা প্রিমিয়াম লুকস দিচ্ছে এবং হ্যান্ড ফিলিংও দুর্দান্ত রয়েছে। স্যামসাং A52 এই ফোনটার সাথে যে ডিজাইন নিয়ে কাজ করেছে, ডিজাইন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, সেটা বোঝাই যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটার ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি S21 এর থেকে ইন্সপায়ার্ড। সুতরাং এই ফোনটা দেখতে ভালো, এর সঙ্গে সঙ্গে একটা প্রিমিয়াম বিল্ড রয়েছে, হ্যান্ড ফিলিংও ভালো হবে। F62 এই ফোনটা বেশ কিছুটা ভারী, প্রায় 214-15 গ্রাম বা কিংবা তারও থেকেও বেশি। অন্যদিকে A52 এই ফোনটার ওজন হচ্ছে প্রায় 190 গ্রাম। সুতরাং বুঝতেই পারছেন A52 ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা এবং লাইট ওয়েট। এরপর আমরা কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এই দুটো ফোনের পারফরমেন্স। এখানে A52 এই ফোনটা ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট। হ্যাঁ, এটা একটা 8 ন্যানোমিটার টেকনোলজি বেস চিপসেট। অন্যদিকে এক্সিনোসের 9825 চিপসেট ইউজ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি F62তে। হ্যাঁ, এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, তবে মাথায় রাখতে হবে এটা 2 বছর আগেকার ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, এবং এই প্রসেসরটি 7nm টেকনোলজি বেস। তবে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর থেকে এক্সিনোস 9825 অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেগুলোতে অবশ্যই 9825 অনেক বেটার পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। র্যাম ম্যানেজমেন্ট দুটো ফোনের ক্ষেত্রেই ঠিকঠাক ছিল, ভালো ছিল। কিন্তু এরপরে যদি আমরা গেমিং পারফরমেন্সের কথা বলি তাহলে অনায়াসে এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অনেকটা এগিয়ে যায়। আমরা কি দেখেছি, এক্সিনোসের প্রসেসরের সঙ্গে কিন্তু গ্রাফিক্সের একটা ঠিকঠাক মেলবন্ধন হয় না। ফলে আমরা যখন হাই এন্ড গেমগুলো স্যামসাংয়ের এক্সিনোসের প্রসেসরে খেলতে চাই, F62তে খেলতে চাই, তখন গিয়ে দেখি স্যামসাংয়ের F62 অনেক জায়গায় ল্যাগ করে, ঠিকঠাকভাবে গেমটা অপটিমাইজ হয় না। কিন্তু A52 এখানে যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, এখানে গেমিং পারফরমেন্স F62 থেকে অনেক বেশি স্মুথ ছিল। অর্থাৎ আপনাদের যাদের গেমিং করার প্রায়োরিটি আছে তারা A52-র দিকে যান, কারণ সেখানে কোয়ালকমের প্রসেসর আছে, 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং ফোনটা যথেষ্ট হ্যান্ডি। সুতরাং বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে কোন ফোনটা এগিয়ে। অন্যদিকে আপনি ভিডিও রেন্ডার করেন, অন্যদিকে আপনি বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং করেন, তাহলে F62 আপনার জন্য বেটার, যদি আপনি গেমিং না করেন, যদি আপনি ফোনে হায়ার এন্ড গেম না খেলেন।
এরপরে আমরা কথা বলবো এই দুটো ফোনের ক্যামেরা সেকশনে। দুটো ফোনের ক্যামেরা সেকশন হুবহু এক। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে দুটো ফোনের ক্ষেত্রে, A52 F62। 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। সেলফি ক্যামেরার কথা বললে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে দুটো ফোনের ক্ষেত্রেই। তবে এখানে একটা টুইস্ট রয়েছে, স্যামসাং এ সিরিজের ফোনে ক্যামেরা অপটিমাইজেশন যেভাবে করে এফ সিরিজের ফোনে ক্যামেরা অপটিমাইজেশন অতটা ভালোভাবে করে না। সুতরাং A52 এই ফোনটায় আপনি ক্যামেরার দিক থেকে বেশ কিছু স্টেবিলিটি দেখতে পাবেন। এদিকে A52 এই ফোনটা ইউজ করা হয়েছে OIS, যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আপনি দৌড়ে রানিং ভিডিও শ্যুট করছেন, বাইকে যেতে যেতে ভিডিও শ্যুট করছেন, তো সেক্ষেত্রে A52 অনেকটা বেশি প্রায়োরিটি আপনার কিন্তু পাবে। এছাড়াও বলে দিই, স্যামসাং গ্যালাক্সি A52তে এমন কিছু অ্যালগোরিদম ইউজ করা হয় যেটা কিন্তু F62 থেকে A52কে অনেক বেশি এগিয়ে রাখে। এছাড়াও এখানে বলে রাখি, স্যামসাং এ সিরিজের আন্ডারে যে হারে খাটাখাটনি করে, যেভাবে অ্যালগোরিদম ইউজ করে, অপটিমাইজ করে, তাতে কিন্তু F62 থেকে A52তে ক্যামেরা অপটিমাইজেশন একটু হলেও হেরফের হবে। তার মানে এমনটা কখনোই নয় যে স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটা ক্যামেরা সেকশন পাতে দেওয়ার যোগ্য নয়। স্যামসাং যে হারে তার ক্যামেরা নিয়ে এখন কাজ করছে, অ্যালগোরিদম ইউজ করছে, অবশ্যই স্যামসাং কিন্তু এই প্রাইস রেঞ্জে বেস্ট কোয়ালিটি ক্যামেরা প্রোভাইড করেছে স্যামসাং গ্যালাক্সি F62তে। কিন্তু আমি বলতে চাইছি, শুধুমাত্র অ্যালগোরিদমের জন্য হয়তো কোথাও কোথাও আপনি দেখবেন A52 এগিয়ে যাচ্ছে। যেমন OIS এর ব্যাপারে A52 অবশ্যই এগিয়ে যাবে, ইমেজ স্টেবিলিটির ব্যাপারে A52 এগিয়ে যাবে। এছাড়াও দুটো ফোনেরই সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা কম বেশি ঠিকঠাক একই রকম পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এরপর আসি ব্যাটারি সেকশনে। এখানেই সব থেকে বড় টুইস্ট, স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটায় রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, অন্যদিকে A52 এই ফোনটায় রয়েছে 4500 mAh এর ব্যাটারি। যারা বড় ব্যাটারি চাইছেন, এর সঙ্গে সঙ্গে মোটা ফোন চাইছেন, তাদের জন্য F62 অনেক অবশ্যই বেটার চয়েস। হ্যাঁ, এখানে আপনি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অন্যদিকে A52 যারা কিনবেন তারা 4500 mAh এর ব্যাটারি পাবেন। সেই ফোনটা একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে ফোনটা ব্যাটারিতে যেহেতু আপনি কম্প্রোমাইজ করছেন, A52 এই ফোনটা অনেকটা লাইট ওয়েট হয়ে গেছে এবং অনেকটা পাতলা হয়ে গেছে, যেটা কিন্তু ফোনটা দেখতে অসাধারণ করে তুলেছে। অন্যদিকে A52 এই ফোনটা 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, কিন্তু বক্সে রয়েছে আশ্চর্যজনকভাবে 15 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ আপনাকে 25 ওয়াট দিয়ে যদি চার্জ করাতে হয়, বাজার থেকে আরও একটা 25 ওয়াটের ফাস্ট চার্জার কিনতে হবে A52-র ক্ষেত্রে। অন্যদিকে F62 এই ফোনটায় স্যামসাং কিন্তু কোনো কার্পণ্য করেনি, 25 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই দিয়ে দিয়েছে। সো বুঝতেই পারছেন এবার কাদের প্রায়োরিটি। এরপর আসবো এমন কিছু ফিচার্সের কথা যেগুলোতে স্যামসাং গ্যালাক্সি A52 অনায়াসে এগিয়ে যায়। স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটায় আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন, যেটা মোটামুটি ঠিকঠাকভাবে কাজ করছে, আগের জেনারেশনের থেকে ফাস্ট কাজ করছে। অন্যদিকে F62 এই ফোনটায় আপনি পাবেন সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, অর্থাৎ যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পছন্দ করেন তাদের জন্য A52। এরপরে রয়েছে A52-তে IP67 রেটিং, যেটা F62-তে কোনো রকম IP67 রেটিং নেই, কোনো রকম ফ্ল্যাশ প্রুফ ডিজাইনও নেই। তো সেক্ষেত্রে আপনারা যারা ফোনটা নিয়ে জলে বা বৃষ্টিতে ভেজাভিজি করবেন বলে ভাবছেন, তাদের জন্য A52। অন্যদিকে A52-তে একটা আলাদা ধরনের অপটিমাইজেশন ইউজ করা হয়, আলাদা ধরনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেওয়া হয়, যেটা কিন্তু F62 থেকে A52-কে অনেকটা আলাদা করে রাখে। এছাড়াও A52 এই ফোনটাতে, অর্থাৎ এই সিরিজের স্যামসাংয়ের ফোনগুলোতে কিন্তু আপডেট অনেক আগে আসে, তারপরে আসবে হয়তো M সিরিজে, তারপরে হয়তো আসবে F সিরিজে। সুতরাং যারা আপডেট নিয়ে কনসার্ন, যারা চাইছেন যে আমার ফোনটা সব থেকে বেশি আপডেটেড থাক, এমনকি পরবর্তীতে অ্যান্ড্রয়েড 12-এর আপডেট যখন আসবে, আপনারা যারা চাইছেন যে আমার ফোনে সব থেকে আগে আসুক, তাদের জন্য A52 কিন্তু বেটার অপশান হতে পারে। সুতরাং এখানে একটা দিকে হচ্ছে এক্সপিরিয়েন্স ভার্সেস স্পেসিফিকেশান। আমার মতে যদি আপনারা জানতে চান, তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি A52 বেশ কিছুটা জায়গায় এগিয়ে থাকছে। হ্যাঁ, শুধুমাত্র প্রসেসরের জায়গাটা বাদ দিলে। হ্যাঁ, প্রসেসর কতজনেরই বা অত হাই এন্ড প্রসেসর লাগে, আমরা তো আমাদের ডেলি লাইফে বেশ কিছু গেমিংও করি, তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন একটা অলরাউন্ড পারফর্ম হিসেবে কিন্তু এখানে স্যামসাং গ্যালাক্সি A52 আপনার সমস্ত চাহিদা পূরণ করবে। আশা করি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনাদের আর কনক্লুশন পার্ট লাগবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন আপনারা A52 কিনবেন নাকি F62, কোনটা আপনাদের প্রায়োরিটি পূরণ করছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনার নেক্সট টাইম মিস না হয়ে যায়। দেখা হবে আগামীকালের টেক নিউজে।